গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও এখন ভালো আছি। অ্যাকচুয়ালি 2-3 দিন ধরে একটু ঠান্ডা লেগেছিল, আর কি যে বলবো, ডমিনোজের পিৎজা খেয়ে একটু অ্যালার্জিও হয়ে গেছিলো বটে। তো যাই হোক, সকাল সকালই গরম জলটা খেলে গলার ওই ব্যথাটা বা খুসখুসটা থাকে না। আজ ব্রেকফাস্টে বিশেষ কিছু না, 3টে ডিম ছিল মাত্র, তো ভাবলাম বয়েল করে নিই, ডিম সিদ্ধ আর বাটার টোস্ট করে দেবো, তাহলেই হয়ে যাবে। অবশ্য ব্রেকফাস্টটা একটু লেটেই করব, কারণ সোনু এখন একটা মিটিংয়ে বসেছে, ওর হয়ে এলে তারপরে গিয়ে ব্রেকফাস্ট করব। বাট তার আগে আমি ততক্ষণ একটু চা করে নিই, সকাল সকাল একটু চা বিস্কিট খাবো ভাবছি। তো সকালে এটা না হলে আমার হয় না। বাট হ্যাঁ, ব্রেকফাস্টে পরে খেলে ভালো হতো, বাট যেহেতু ব্রেকফাস্টে দেরি হবে তাই চাটা আমি আগেই করে নিলাম। জানো তো, গত বছর যখন মায়ের কাছে গিয়েছিলাম তখন কিন্তু বেডটি পেতাম, এখন তো আর কেউ বেডটি দেওয়ার নেই, তাই নিজের জন্য সাজিয়ে একটু চা নিয়ে নিলাম। চা খেতে আমার বড্ড ভালো লাগে, বলতে পারো আমি হচ্ছি একটা ট্রু টি লাভার। যাই হোক, আর কথা বাড়াবো না, দেখতে থাকো ব্লগটা তোমরা। তো ব্রেকফাস্টও রেডি। ব্রেকফাস্ট আমি এখনও করিনি, সোনু করবে, আর আমি একটু পরে করবো। টুকটাক কাজ আছে, ওগুলো সেরে ফেলবো, ঘরের কাজ, তারপর ব্রেকফাস্ট করে ভাবছি স্নান করতে যাব। আর আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, অ্যাকচুয়ালি ঘুম ভেঙে গেছে। তো যাই হোক, বাট বাইরেটা না বেশ শান্ত আজকে, এতদিন তো কাজ চলছিল, আজকে বোধহয় ওদের কাজ নেই বা কিছু। যাই হোক, আজকে বেশ বাইরেটা শান্ত, এমনিতেও গাড়ি ঘোড়াটাও চলছে না, বাট স্টিল আমার ঘুমটা কেন ভেঙে গেল। আর একটু মনটা খারাপ লাগছে যে হ্যাঁ, দুর্গাপুজোয় কলকাতায় যেতে পারবো না বা কিছু। তো যাই হোক, ঠিক আছে। নেক্সট মানে প্রিভিয়াস ইয়ারেও আমি এখানেই ব্যাঙ্গালোরেই থেকেছিলাম দুর্গাপুজোয়, তো এবছরটাও ব্যাঙ্গালোরেই কাটাবো। বাকি আজকে একটু বেরোনোর ইচ্ছে আছে বিকেলের দিকে, বাট এখানে না কালকেও বিকেলের দিকে বেরোবো বলে হালকা বৃষ্টি হচ্ছিলো, তো আর বেরোইনি। আর আজকে যদি হয়, আজকেও হবে না বেরোনো, কারণ একটু ঠান্ডা লেগেছে, তো বৃষ্টির সময় আর বেরিয়ে জ্বর ফর বাঁধাবো না। তো যাই হোক, বাকি এবার ঘরের কাজগুলো সেরে ফেলি, তোমরা দেখতে থাকো ব্লগটা, সঙ্গে থাকো। লাঞ্চে হবে এক তরকারি ভাত, তো লাঞ্চে রেডি করি, আজ বিশেষ টাইম লাগবে না, ভাতও দেখছো বসিয়েই দিয়েছি। আর একটু আলু বেগুন বড়ি দিয়ে একটু সর্ষে পোস্ত দিয়ে ঝোল করব ভাবছি। এটা হলে সোনুর আর কিছু লাগে না, যদিও এটা আমারও কিছু আর লাগে না, এটা খুবই টেস্টি হয়। সামান্য একটু মাশরুম ছিল, সেটাও দিয়ে দিয়েছি, এতে ভালোই লাগে। মাশরুম তো পোস্ত সর্ষে দিয়ে খেতে ভালোই লাগে, এর আগেই তোমাদেরকে আমি রেসিপি শেয়ার করেছিলাম। তো যাই হোক, রান্নার আজকে ঝামেলা নেই, এক তরকারি ভাত, পারলে একটু পাঁপড় ভেজে নেব।
তো স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি, লাঞ্চও করা আজকে হয়ে গেছে। তো ভাবছি তোমাদের সাথে আজকে শেয়ার করব অনলাইন আমি পুজোর জন্য কি কি শপিং করলাম। টুকটাক হয়তো আনবক্সিং দেখিয়েছি, বাট পুরোটা নিজের জন্য কি করেছি বা কিছু পুরোটাই দেখাবো। আর সোনু এবার মানে অনলাইনে কিছু নেয়নি, টুকটাক তো নিতেই থাকে সারা বছরে, বাট আমরা যাবো ভেবেছি, খুব শিগগিরই যাবো পুজো শপিং করতে। অ্যাকচুয়ালি কি না, ব্যাঙ্গালোরে তো মানে আগের বছরও কাটিয়েছি, খুব একটা যাই না, বেরোই না আমরা, ওই মুভিজ বা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া এইসবই করি। তো যাই হোক, যেই ফিলিংসটা মানে আমার বেসিক্যালি আমি আমার জন্য বলছি, যেই ফিলিংসটা কলকাতায় হয় যে হ্যাঁ পুজো 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 একটা আমেজ থাকে, পুজোর আগে শপিং করা বা কিছু এরকম, সেটা আমি ব্যাঙ্গালোরে এখানে গত বছরও ফিল করিনি, আর এবছরও এখনও লাগছে না। মনটা খারাপ যে বাড়িতে যেতে পারছি না, বাট হ্যাঁ শুনলাম যে কলকাতায়ও নাকি বন্ধুবান্ধব বা বাবা মা বললো কলকাতায়ও নাকি এবছর পুজোর খুব একটা মানে তোড়জোড় যে সেটা নয়, সবারই মন কম বেশি খারাপ আছে। তো যাই হোক, আশা করি যে জাস্টিস পাবে, তিলোত্তমা পাবে জাস্টিস। তো যেটা বলছিলাম যে শপিং করার কথা, একটা শাড়িও নেওয়ার আছে, তো আমি যেখান থেকে শাড়ি নিই সুদর্শন সিল্ক থেকে, তো ওখানেও যাবে, বাট নেক্সট উইক যাবো। এই উইকে আর হলো না, আজকে একটু ডক্টর ভিজিট আছে বিকেলে, বাট বৃষ্টি পড়লে কতটা যেতে পারবো জানি না। অ্যাকচুয়ালি আমার চোখে খুব প্রবলেম দিচ্ছে, তো ভাবছি এবার মানে দেখিয়েই নেবো ডক্টরটা। আর আমার প্রায় কলেজ লাইফ থেকে চশমা ছিল, বাট মাঝে না মানে পড়তে পড়তে পাওয়ার কমে গিয়েছিল, তো আমি পড়া ছেড়ে দিয়েছি। বিয়ের পরে তো প্রায় 2 বছর হয়ে গেল, এখনও চশমা ইউজ করছি না। তো যাব আজকে, একটু ডক্টর ভিজিট আছে। বাকি তোমাদেরকে আমি দেখাবো আজকে যে আমি কি কি অনলাইন শপিং করলাম ফর পুজো। ভেবেছিলাম তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে না মানে জুসটা খেয়ে নেবো, কারণ ওই 7টা সাড়ে 7টা নাগাদ আমি একটু চা খাই, তো জুসের পরে চাটা ভালো লাগবে না। বাট পাইনাপেল জুসটা খুব ভালো হয়েছে। শোনো না, এর সাথে কিছু আনারও মিক্স করে দিয়েছিল গ্রাইন্ড করার সময়, তো বেশ টেস্টি হয়েছে। যাই হোক, আমি আইস কিউব নিইনি, গলাটা এমনি বলছিলাম যে 2 দিন ধরে ঠান্ডা লেগেছে, গলাটা বসে রয়েছে। তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই, তখন বললাম যে অনলাইন কী কী শপিং করেছি দেখাবো, বাট ঘুমিয়ে পড়েছিলাম, সেটা একটু উইক আছে। তো চলো কথা না বাড়িয়ে তোমাদেরকে দেখাই আমি কি কি অনলাইন শপিং করেছি। চলে এসেছি অনলাইন কি কি শপিং করেছি সেগুলোর জন্য। হ্যাঁ, এখানে শুধু আমার আছে, আর সেদিনকে একটা বেডশিট এসেছিল, আর তোমাদেরকে বোধহয় টেবিল রানারটা দেখিয়েছি, বাট আজকে তাও দেখে নিয়েছি, যারা যারা দেখোনি আগে থেকে দেখে। তো এছাড়াও আমি কিছু মেকআপ প্রোডাক্টসও নিয়েছি, ওগুলো একটা দুটো এখনো আসা বাকি আছে। তো সব প্রোডাক্ট এলে একসাথে দেখাবো, অনলাইন শপিং এর এক্সপিরিয়েন্সটাও বলবো। বাকি মানে ভিজিট করে বা মলে গিয়ে শপিংটা বাকি আছে, করবো নেক্সট উইকে। তো সবার ফার্স্টে বলি এই ব্যাগটা, এটা আমি অনলাইনে ফেসবুকে একজন সেলার দিদি আছে শ্রদ্ধা দি, তো টুইন্স, ওরা অনেকেই চিনে থাকবে তোমরা, ওনার থেকে নিয়েছি, একটু কাস্টমাইজ করিয়েছি, এখানে দেখো আমার নাম লেখা আছে। এবার এটা নিয়েছি মানে ঘুরতে যাওয়ার আছে, তো যাই হোক সেই ট্রিপে ইউজ করবো বলে একটু কাস্টমাইজ করিয়ে নিয়েছি। তো এটা খুব ভালো লেগেছে, দেখো স্লিং টাইপের স্লিং ব্যাগ, আর এখানে আছে হোল্ডিং চেন আছে। তো খুব একটা স্পেসিয়াস নয়, বাট হ্যাঁ মোবাইল বা সামান্য টাকা পয়সা যা লিপস্টিক মেকআপ দরকার চলে আসবে এটাই। সাইজটাও বেশ বড় আছে, আর কালারটাও আমি নিজেই কাস্টমাইজ করিয়েছি, এটা রেডের মধ্যে ছিল, আমার রেড দরকার ছিল না, তাই জন্য করিয়েছি। তো যাই হোক, এবার আসি টেবিল রানারে। এটা দেখেছো অনেকেই, অ্যাকচুয়ালি আমি সবই দেখাবো, দিওয়ালির জন্য আমি কিছু শপিং করছি, তো ওগুলো চলে আসলেও দেখাবো। তো কি বলতো, ছোটবেলা থেকেই দেখেছি দুর্গাপুজো বলো বা দিওয়ালি বলো, মা সব সাজায় গোছায়, তো ওটাই রয়ে গেছে অভ্যেস। আর তোমরা জানোই যে আমার এইসবের জিনিস মানে সাজানো গোছানোর প্রতি একটু ন্যাক আছে। তো এই টেবিল রানারটা খুব সুন্দর
কার্ডের মতন। আমি এরকমই না কুশন কভার করছি, বাট পাচ্ছি না, এখনো পাইনি। দেখি যদি যাবো নেক্সট উইক, যদি শপে গেলে পাই তো নিয়ে আসবো। একটু সেম টাইপের রাখার চেষ্টা করবো, ডিজাইনটা মান্ডালা টাইপের। আমার খুব ভালো লেগেছিল এটা, আর কোয়ালিটি সত্যি খুব ভালো এসেছে, খুব সস্তায় পেয়েছি। হ্যাঁ, একটা কথা বলে রাখি, এগুলো কিন্তু ওই বিগ বিলিয়ন ডে বা বিএফএফ এইসবের থেকে নেওয়া নয়, বুঝতেই পারছো। ওটা তো 27 থেকে স্টার্ট হয়েছে, এগুলো আগেই চলে এসেছে। তো যাই হোক, এটাও খুব সুন্দর। এবার আসি এই বেডশিটে। কিভাবে আঁকিছিলাম, তো আগেরবার এই বেডশিটটা নিয়েছিলাম, খুবই ভালো হয়েছিল, দেখিয়েছিলাম তোমাদেরকে, কোয়ালিটি খুব ভালো। এবারও নিয়েছি। আমার একটু কটনের উপর বেশি ভালো লাগে, আর তার উপর লাইট কালার গুলো বুঝতেই পারছো। যদিও এই সাদাটা স্টোন ফলস করছিল, কেন হোয়াইট নিলে আবার, বাট স্টিল কি বলতো, মানে সাদার উপর একটা আলাদা ভালোবাসা আমার। আর সাদা পাতলা দেখতে ঘুমো ভালোবাসা, মানে আমি নিজের জন্য বলছি, জানি না, মানে আমার ভালো। তো দেখো, পুরো পিওর কটনের উপর এটা, আর পিলো কভারগুলো বেশ সুন্দর, একটু ফ্লোরাল টাইপের প্রিন্ট নিয়েছি। ফেস্টিভ সিজনে না ফ্লোরাল জিনিসটা চলে যায় বেশ ভালো। তো পিঙ্কের উপর, আমার এই পিঙ্ক কালারের মধ্যে কোনো ছিল না বেডশিট, তো মানে লাইট পিঙ্কের মধ্যে ছিল ফ্লোরাল, বাট নট কটন। তো এটা বেশ ভালো, পিওর কটনের মধ্যে এসেছে। লিংক লাগলে বলো, আমি দিয়ে দেবো, বাট অযথা মানে কি বলবো, লিংক দিয়ে লাভ নেই, চাইলেই কেউ দেবো। দুটো পিলো কভার দিয়েছে, আর বাকি বেডশিটটা হচ্ছে সুপার কিং বেডশিট নিয়েছি আমি। ভালো, বেশ ভালো ফ্লোরাল ডিজাইন, আমার তো বেশ ভালো লেগেছে। বাট এবার বুঝতে পারছি না এটা দুর্গাপুজোয় ইউজ করবো নাকি এটা দিওয়ালিতে। তো যাই হোক, যাই করবো তোমাদের সাথে তো শেয়ার করবো। কিছু শেয়ার করি না করি, গর্বছি না ঠিক শেয়ার করে দিই তোমাদের। আরো কিছু কিছু জিনিস আসার আছে জানো তো, সেগুলো এলে ভালো হতো, একসাথে দেখিয়ে দিতাম। বাট আমি তোমাদেরকে বলেই দিয়েছিলাম যে আমি ইয়ে করবো, শেয়ার করবো কি কি কিনলাম, ওই জন্যই দেখিয়ে দিলাম। এবার দেখাই, আমি ওয়ান পিস নিয়েছি, এই একটা, একটু কুচকে গেছে অ্যাকচুয়ালি, আমার কভারে তো খুব একটা জায়গা নেই, বলেই চলেছে যে জায়গা নেই, কিন্তু কিনেই চলেছে। যাই হোক, এই একটা হোয়াইট আর ব্ল্যাক এর উপর নিয়েছি ওয়ান পিস, এটাও কটন বেস, তো খুব ভালো ম্যাটেরিয়াল। তো যেটা বলছিলাম, ট্রিপে যাওয়ার আছে, জানি না দুর্গাপুজোয় হলে পরবো, না হলে যদি ট্রিপে যাই সেখানে পরতে পারি, কবে পরবো নট ডিসাইডেড, বাট পরবো। এটা নিয়েছিলাম মিন্ত্রা থেকে, এটা ফ্লিপকার্ট, হ্যাঁ এটা মিন্ত্রা। এটাও কটনের উপরে, যদিও শীত চলে আসছে, কতটা এগুলো পরতে পারবো, বাট বাইরে যেতে পারবো জানি না। বাট হ্যাঁ, কিনে নিয়েছি, দিওয়ালি পর্যন্ত তো গরমই থাকবে, মানে মোটামুটি পরা যাবে, এতটা শীত নেই। তো এটা দেখো, এটা ফ্লোরাল প্রিন্টের উপর, বেশ সুন্দর, মানে তোমরা হাতে পেলে বুঝতে পারবে, খুব সফট, মানে কটন যে সেটা মানে গায়ে দিলে যে একটা আরাম আসে, ওটা আসছে। তো এটা জানি না, এটার সাথে আমি কিছু জাঙ্ক জুয়েলারি ভাবছিলাম নেব, একটা ইয়ারিং দিয়েছি, বাকি গলায় কিছু করতে হবে না, বাকি দেখা যাক আসলে কিভাবে পেয়ার করবো। আর এটা হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট, তো এটা একটা কোয়ার্ড নিয়েছি, এটা নট কটন, বাট হ্যাঁ ম্যাটেরিয়ালটা খুব ভালো এসেছে, আর এটা খুবই রিজনেবল প্রাইসে পেয়েছি। সত্যি বলছি, মানে ভাবতে পারিনি, যে প্রথমে ভেবেছিলাম যে এটা আসবে আর আমি বাড়িতেই পরবো, তারপরে ভাবলাম না, এটা ওই মানে ট্রিপে যে যাবো, এটাও মানে ওখানেও ক্যারি করতে পারি, খুব একটা খারাপ ম্যাটেরিয়াল নয়। আর তারপরে এক দুবার পরার পর তো জানো, সেগুলো তো আমরা মেয়েরা মানে বাড়িতেই পরে ফেলি, মানে একটা দুটো ভালো ফটো আসবে, ওটাই শান্তি বলে একটা ড্রেসে, মানে আমার তো এরকমই হয়। এটা উপরেটা স্মল সাইজ তো আমার হয়েই যায়, তো স্মলই। এটারও কাপড়টা বেশ ভালো, মানে কটন না, বাট খুব একটা বাজে কাপড় নয়, ভালো।
বেশিরভাগই আমার মানে হোয়াইট ব্ল্যাক এইসবের উপর, এটা একটু মাল্টি কালার টাইপের হয়ে গেছে। বাট হ্যাঁ, আমি এরকম পরিনি কখনো, তো এরকম ওয়ান পিস পরলে বেশ ভালোই লাগবে আই গেস। আর এটা দেখো পুরো লেস লাগানো, সুতোর কাজ করা, এটা একটু হাই প্রাইস বাট মেটেরিয়ালটা কটন পুরো, তাই জন্য। বাট এটা আমার খুব পছন্দের, আমি পরে যেদিনকে রেডি হব সেদিনকে আমার আউটফিটটা দেখাবো। তো এই ছিল আমার অনলাইন শপিং, মানে এটা কিন্তু লাস্ট নয় আমি বলি, কারণ আরো কিনেছি, অনেক কিনেছি এবার। তো যেহেতু বাইরে যাওয়া হয়নি, এখনো বাইরের শপিংটা হয়নি, আর সোনুর অনলাইন কিচ্ছু হয়নি। সোনু বলেছে যে অনলাইন কিছু নেবো না, একটা টি শার্ট নিয়েছে, ওটা তোমাদেরকে দেখিয়ে দেবো অনলাইনে। বাকি ও বলেছে যে এখন কিছু নেবো না, একেবারে বাইরে গিয়ে নিজের হাতে দেখেই কিনবো। তো কিছুদিন আগেই গিয়েছিলাম মলে, তোমাদের বলেছি গণেশ পুজোয় করেছিলাম, তখনও কেনাকাটা হয়েছে। কেনাকাটা তো সারা বছর চলতেই থাকে। আর আমি আরেকটা ব্লগ করবো স্পেশালি, ওটা আমার শাড়ি, দুর্গাপুজোর শাড়ি আর মেকআপ প্রোডাক্টসের। যদি পারি আলাদা করবো, যাতে বড় না হয়ে যায়, তোমরা বোর না হয়ে যাও। বাট মেকআপ প্রোডাক্টসের তো একটা নিশ্চয়ই আমি ব্লগ করবো, যে কি কি নিলাম এবার। আর কি বলতো, এখনো না ওই সেলের মেকআপ প্রোডাক্টস এখনো নেওয়া হয়নি, বাকি যেগুলো নিয়েছিলাম ওগুলোই এসে পৌঁছায়নি। যাই হোক, এতটা দিলে হয় না, বাট হচ্ছে, তো দেখি। তো তোমরা জানিও কেমন লাগলো, কোনটা তোমাদের সবচেয়ে ভালো লাগলো। আমার তো এটা খুব ফেভারিট, তোমাদের কোনটা ভালো লাগলো নিশ্চয়ই বলো। আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, বড় করলাম না। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, এন্ড ফ্রম মাই বেসুমি।